তি আজকে 19শে ডিসেম্বর 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শিব বাবা এই সময় তোমাদের সামনে উপস্থিত এবং দৃশ্যমান হাজির নাজির আছেন। তোমাদের সর্বপ্রথমে এই নিশ্চয় চাই যে আমাদের পরাণ স্বয়ং শিব বাবা, কোনো দেহধারী নয়। প্রশ্ন, বাবাকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করার অর্থ বাবাকে অপমান করা? উত্তর, বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আপনার এই তনে পধরামণি আরও কতদিন পর্যন্ত, বা বিনাশ কবে হবে? বাবা বলেন, এই যেন তোমরা আমাকে অপমান করো। অতিথিকে কি কেউ জিজ্ঞাসা করে যে কতদিন পর্যন্ত থাকবেন? সে তো অপমান করাই হলো, তাই না? তিনি তো বলবেন, আমি কি তোমাদের জন্য বোঝা হয়ে আছি? শিব বাবা তো যতদিন এখানে আছেন ততদিন পর্যন্ত তোমরা বাচ্চারা তো খুশি, তাই না? তাই এমন প্রশ্ন বাবাকে জিজ্ঞাসা করা উচিত নয়। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, গুপ্তরূপে যোগবলের দ্বারা ভারতকে স্বর্গ বানানোর সেবা করতে হবে, রুহানি সেবাদারি হতে হবে। নাম্বার 2, আমাদের হলো সর্বোত্তম ব্রাহ্মণ কুল, আমরাই সদর্শন চক্রধারী। এই নেশাতেই থাকতে হবে, কোনো বিষয়ই যেন সংশয় উৎপন্ন না হয়। বরদান, পরমাত্ম চিন্তনের আধারে সদা নিশ্চিন্ত থেকে নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত ভব। তার ব্যাখ্যা হলো, দুনিয়ার মানুষের প্রতি পদে চিন্তা, আর বাচ্চারা তোমাদের প্রতি সংকল্পে পরমাত্মা চিন্তন। তাই তোমরা নিশ্চিন্ত। করণ করা বহনাহার করাচ্ছেন, তোমরা নিমিত্ত হয়ে করছো। সকলের সহযোগে অঙ্গুলি আছে, তাই প্রতিটি কার্য সহজ এবং সফল হচ্ছে। সব ঠিকঠাক চলছে, আর চলতেই হবে। যিনি করানোর তিনি করাচ্ছেন, আমাদের কেবল নিমিত্ত হয়ে তন মন ধন সফল করতে হবে। এটাই হলো সম্পূর্ণ নিশ্চিন্ত স্থিতি। স্লোগান, সদা সন্তুষ্টতার অনুভব করতে হলে সকলের শুভেচ্ছা গ্রহণ করতে থাকো। আজকের সমান আমি নিশ্চয় বুদ্ধি, নিশ্চিন্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।